আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিগত 4 থেকে 5 দিনে প্রায় অর্ধশত শিশু নিখোঁজ, অধিকাংশ মাদ্রাসা ছাত্র। রাজশাহীতে দপ্তরে বসে খামে ঘুষ নেয়া সেই ওসিকে যে শাস্তি দেয়া হলো, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য শিশু এবং 7 থেকে 12 বছর বয়সী বাচ্চা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে, যার বেশিরভাগই মাদ্রাসার ছাত্র। এটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে মনে হচ্ছে কোনো সংঘবদ্ধ চক্রের কাজ এটি। সবাইকে বলবো, সতর্ক থাকুন, আপনার পরিবারের শিশু এবং বাচ্চাদের নজরে রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সিরিয়াসলি নিয়ে সারা দেশে বিশেষ নজরদারি বাড়ানোর জরুরি। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন যাবে এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এই নিয়ে ইতিমধ্যে ভারতে গিয়ে চুক্তি করে এসেছে শেখ হাসিনা। এই নিয়ে সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সব রাজনৈতিক দল মতে একত্র হয়ে আর বিরুদ্ধে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই কারণে এই ইস্যুকে চাপা দিতে ইতিমধ্যে 2018 সালে আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটা পদ্ধতি আবার চালু করে কোটা আন্দোলনে ঠেলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, যাতে মানুষ এইদিকে ব্যস্ত থাকে। আর এরই মধ্যে খবর আসতে লাগলো, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য মাদ্রাসা ছাত্র নিখোঁজ হচ্ছে। এটাও কি এই ট্রানজিট ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য করা হচ্ছে কিনা প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে আগের মতো আবার গুম করা শুরু হয়েছে। গত কয়েকদিন আগে ছাত্রদলের 2 জন নেতাকে সাদা পোশাকে ডিবির পরিচয়ে তুলে নিয়ে গেছে। ফেসবুকে মুফতি মাহবুব কাশেমি মন্তব্য করেছেন, পরিকল্পিতভাবে নয়তো, কেননা ওনাদের মাথা ব্যথা মাদ্রাসায় শিক্ষার্থী এত হারে কেন বাড়তেছে। এর পেছনে কারণ কি? মাদ্রাসাকে কলঙ্কিত করার জন্যই এই হীন ষড়যন্ত্র নয়তো? আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। ঢাকার সাভারের দক্ষিণ রাজাসনের মুন্সিবাড়ির মোড় এলাকার মোহাম্মদ সিয়াম নামে আনোয়ারুল উলুম মাদ্রাসার একজন ছাত্র নিখোঁজ হয়েছে। গত 30 জুন সন্ধ্যায় মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ সিয়াম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের মোহাম্মদ ওমর ফারুক ও স্বপ্না বেগমের ছেলে। তবে সাভারের রাজাসন এলাকায় তাদের বাসা আছে। মাদ্রাসার অধ্যক্ষ শাহেদ জহরি তানভীর বলেন, সিয়ামের বয়স আনুমানিক 14 বছর। সে মাদ্রাসায় হাফেজি পড়ছিল। সাভারে মাদ্রাসার পাশেই তাদের বাড়ি। সে ঈদের ছুটি শেষে 30 জুন মাদ্রাসায় আসে। সন্ধ্যার পর মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। খামকাণ্ডে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলমকে ক্লোজ করা হয়েছে। শনিবার 26 জুলাই আরএমপি কমিশনারের নির্দেশে তাকে থানা থেকে ক্লোজ করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজ দপ্তরে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষের খাম নেওয়ার ভিডিও ফাঁসের পর ওসি মাহবুবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। ফাঁস হওয়া ভিডিও চিত্রে দেখা গেছে ওসি মাহবুব আলম তার চেয়ারে বসে আছেন। টেবিলের অপরদিকে চেয়ারে বসে থাকার নামে এক ব্যক্তি বলছেন, মাহবুব ভাই, ভাই উঠবো ভাই। জবাবে ওসি বলেন, আচ্ছা। তখন ওই ব্যক্তি বলেন, একটু কথা বলে যাই। ওসি তার দিকে মনোযোগ দিয়ে বলেন, সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ভাই একটা ছোট খাম দেন। ওসি তখন মুচকি হাসেন। এই সময় ওই ব্যক্তি বলেন, মাহবুব ভাই, আপনি আমাকে চেনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে আসছি ভাই, আমি বিপদেই পড়ি। তখন তৃতীয় এক কণ্ঠে বলতে শোনা যায়, দাও। এরপর ওসি তার টেবিলের ড্রয়ার খুলে একটি খাম বের করে দেন। ওসি তৃতীয় ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, দিলাম ভাই, বুঝছেন। তাকে অবশ্য আগেরটাও আমি হেল্প করছি। ওই ব্যক্তি তখন বলেন, আমি জানি, আমি মাহবুব ভাইয়ের কাছে আসলে ভাই কাজ হবে। এ সময় ওসি বলেন, না, যথেষ্ট হেল্প করছি। কথা বলতে বলতে সামনে থাকা ওই ব্যক্তি ভরা খাম টেবিলে এগিয়ে দিলে ওসি সেটি আবার নিয়ে ড্রয়ারে রেখে দেন। তবে যে ব্যক্তি খামটি ওসিকে দিয়েছেন তার দাবি, তার বোনকে শ্লীলতাহানির কিছু গোপনীয় নথিপত্র একটি খামে করে তিনি ওসিকে দিয়েছিলেন, সেই ভিডিওই ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, ওই খাম দেওয়ার সময় সেখানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের সামনেই খামে করে নথিপত্র ওসিকে দেওয়া হয়। ওসি মাহবুব দাবি করেছেন, ওই খাম নেওয়ার সময় তার কক্ষে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তার এবং পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে এই ভিডিও ছড়ানো হয়েছে বলে দাবি করেন ওসি।